দুর্গাপুজো প্যান্ডেল আর্ট ফেস্টিভ্যালের মাধ্যমে তুলে ধরেছে। দারুণ দারুণ লাগলো। আপনাদের এই প্রথমবারই দেখালাম কিন্তু কলকাতার মধ্যে এই প্রথমবার অগবান রিয়েলিটি মানে অগবান রিয়েলিটি ফটো শপের মাধ্যমে কিন্তু তুলে ধরেছে পুরো কুসংস্কারগুলো। চলুন পরেরটা দেখাচ্ছি। আচ্ছা, অগবান রিয়েলিটির এই প্রথমবার তেলেঙ্গা বাগানে কলকাতার মধ্যে এই যে থটটা দেখুন। এই যে এটা কিন্তু স্টিল ফটোগ্রাফি। এই দেখুন, ওয়াও! এই যে বিড়াল যে রাস্তা পার হয়ে যায়। কালী মায়ের ভক্ত, দেবী আরাধনার তারে দেব বলি রক্ত। আমরা হলাম শাক্ত, কালী মায়ের ভক্ত, দেবী আরাধনার তারে দেব বলি রক্ত। দেবী মোদের চামুন্ডা নিমুন্ড মালিনী, রক্ত বিনা কেমন করে খুশি তোরে জননী। দেবী মোদের চামুন্ডা নিমুন্ড মালিনী, রক্ত বিনা কেমন করে খুশি তোরে জননী। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইসেলফ সৌমশ্রী। আমি সৌমশ্রী। আজকে চলে এসেছি দুর্গাপুজো পরিক্রমার আরো একটা নতুন ভিডিওর সাথে, যেটা একদম উত্তর কলকাতার মধ্যে পড়বে। এবছরে চলে এসেছে কিন্তু তেলেঙ্গা বাগানে। তো চলুন, তেলেঙ্গা বাগানের এবছরের কিন্তু থিম অচলায়তন। তো ওরা কিভাবে এই জিনিসটা এক্সিকিউট করেছে, থিমটা আমাদের সামনে তুলে ধরেছে। দুর্গাপুজো আর্ট ফেস্টিভ্যাল একটি, তো এই আর্ট ফর্মের মাধ্যমে এই ধারণাটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, সবার মধ্যে শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। যখন এই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো এবছরে তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরে ওদের কিন্তু থিম অচলায়তন। তো এই প্যান্ডেলের আর্টিস্ট হচ্ছে পরিমল পাল। তো যেখানে বোঝানোর চেষ্টা করেছে হিউম্যান রেভলিউশন। এই বছরে তেলেঙ্গা বাগান কিন্তু 60তম বর্ষে পদার্পিত। এই অচলায়তন বোঝাতে চেয়েছে সংস্কৃতির উপর যে মানব সমাজের উপর যে কুসংস্কার নানাভাবে আমাদের মধ্যে কিন্তু নানা কারণের জন্য একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, সেই কুসংস্কারকে মুছে দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে আরো আলো ধুয়ে মুছে যাক কুসংস্কারের এই নানান দিক বিদিক, সেই জিনিসটাই কিন্তু বুঝিয়েছে এবছরের তেলেঙ্গা বাগান অচলায়তনের মাধ্যমে। চলুন পুজো প্যান্ডেলটাকে কিভাবে এক্সিকিউট করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটি ঝাড়ু দেখা যাচ্ছে, যে ঝাড়ুর মাধ্যমে কিন্তু আমরা আমাদের কুসংস্কারটাকে মুছে দেওয়ার কথা বোঝানোর চেষ্টা করেছে শিল্পী এই প্যান্ডেলের মাধ্যমে। নানান রকম ব্যানারের মাধ্যমে আমাদের এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে যে কুসংস্কার রয়েছে সেই কুসংস্কারকে তুলে ধরা হয়েছে। জন্মদিনে চুল কাটা কি ভাগ্যহানির সংকেত, এই সমস্ত যে কুসংস্কার মানুষের মধ্যে রয়েছে। মানুষ এখন শিক্ষিত, তারপরেও কিন্তু এই কুসংস্কার কোনো না কোনো কারণে আমাদের মধ্যে কিন্তু এখনো রয়েছে। দেখুন, এই লেবু লঙ্কা ঝোলানো এইগুলো। তারপর হচ্ছে এই যে সকালের স্বপ্ন কি সতর্ক বার্তা বহন করে, মানে অনেকেই ভাবে যে সকালে দুঃস্বপ্ন দেখলে নাকি সেটা একদম ফলে ওঠে। তোমরা এখানে কিন্তু একটা স্ক্যান করলে ডিরেক্ট এই জিনিসটাই কিন্তু দেখতে পাবে, যেখানে আগে আমাদের মেয়েদের যদি মাঙ্গলিক থাকতো তো তাহলে প্রথম বিয়ে কিন্তু শিবের সঙ্গে দেওয়া হতো, সেটাই কিন্তু এখানে আর্ট ফর্মের মাধ্যমে বুঝিয়েছে। আচ্ছা, এখানে রয়েছে অগবান রিয়েলিটির শো। এটা কিন্তু অ্যাকচুয়াল ফর্ম, মানে যে কুসংস্কারের ছবি, কিন্তু এইখানে দেখুন রিয়েল ইয়ের মধ্যে মোবাইলে স্ক্যান করলে অগবান রিয়েলিটি একদম তেলেঙ্গা বাগানে প্রথম। এই দেখুন, এখানে কিন্তু ছবিগুলো বোঝাচ্ছে। দেখুন, মহিলার কিন্তু যদি আগেকার মেয়েদের কুসংস্কার ছিল, মাঙ্গলিক যাদের ছিল তাদের কিন্তু আগে শিব বাবার সঙ্গে বিয়ে দেওয়া হতো। তো প্রথম তেলেঙ্গা বাগানে আপনারা কিন্তু দেখছেন কলকাতার মধ্যে অগবান রিয়েলিটি একদম ছবি স্ক্যান করলেই কিন্তু দেখুন এই স্টিল ফটোগ্রাফি কিন্তু এখানে
ছেলেদের যে গরুর সঙ্গে বিয়ে দিলে এই কুসংস্কার, এই অজ্ঞান রিয়েলিটির মধ্যে এইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথমবার কিন্তু এই দেখুন রিয়েলিটি হচ্ছে। এই দেখুন, ওয়াও, এই স্টিল ফটোগ্রাফি কিন্তু এই অজ্ঞান রিয়েলিটির মাধ্যমে কিন্তু আপনারা একদম এই মোবাইলের মাধ্যমে রিয়েল পিকচার গুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে কিন্তু কুকুর বা এদের সঙ্গে বিয়ে দেওয়া হতো, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। চলুন পরেরটা দেখাচ্ছি। আচ্ছা, অজ্ঞান রিয়েলিটির এই প্রথমবার তেলেঙ্গা বাগানে কলকাতার মধ্যে এই থটটা দেখুন। এই যে এটা কিন্তু স্টিল ফটোগ্রাফি। এই দেখুন, ওয়াও, এই যে বিড়াল যে রাস্তা পার হয়ে যায়, এই দেখুন বিড়াল যে রাস্তা পার করলে যে কুসংস্কার, সেই বিড়াল রাস্তা পার করলে মানুষ যে আগে গায় না, সেটাই কিন্তু এখানে অজ্ঞান রিয়েলিটির ফটোশপের মাধ্যমে এগুলো দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু তাই সেম সেম এগুলো। এই যে একটা নতুন আর্ট ফর্ম, এই নতুন আর্ট ফর্ম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তেলেঙ্গা বাগানে। এই প্রথমবার অজ্ঞান রিয়েলিটি প্ল্যাটফর্ম বা যে ফটোশপ, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। মোবাইলে স্ক্যান করলে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে। তেলেঙ্গা বাগানে তেলেঙ্গা বাগানে 60 বর্ষ এই কনসেপ্টটা কুসংস্কার, মানুষের মনে যে কুসংস্কার, এক শালিক দেখলে যে দু শালিক দেখতে হয়, তো এখানে রয়েছে কিন্তু একটা শালিক। তো এইটাকে কিন্তু আমরা এক চোখ বন্ধ করে আয়নার মাধ্যমে কিন্তু আমরা দুটো শালিক দেখার যে চেষ্টা করি। এই যে দু শালিক দেখার যে কুসংস্কার, মানুষের মনে আজও শিক্ষার আলো আসার পরও যে আমরা নানান রকম ভাবে কোনো না কোনো কারণে এই কুসংস্কারগুলো মেনে চলি বা সমস্ত কিছু করি, এগুলোই কিন্তু বোঝানোর চেষ্টা করেছে তেলেঙ্গা বাগান। সার্বজনীন দুর্গাপুজো এবছরের 60তম বর্ষের দুর্গাপুজো এবছরে 25 সালের তেলেঙ্গা বাগানে এই বছরের যে 60তম বর্ষ পূর্তি এবছরের দুর্গোৎসব, ওরা এই বছরের থিম কিন্তু যেটা করেছে পুরো কুসংস্কারের উপরে, যে আমরা কুসংস্কারকে এরকম ভাবে নিজেদের মধ্যে ওতপ্রোত ভাবে কোনো না কোনো কারণের জন্য সেই জিনিসটা আমরা নিজেদের মধ্যে বেঁধে রাখি। এখানে দেখুন, যারা ওই পুজো দিয়ে ঢিল বাঁধার ব্যাপারটা থাকে, এটা রিয়েলিটি কি না যাই হোক, মানুষের মনে এখনো শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু তারপরেও কিন্তু তারা বিজ্ঞান না কুসংস্কার কোনটাকে বিশ্বাস করবে, সেটার একটা এই আর্ট ফর্মকে কিন্তু ওরা এইভাবে একটা দুর্গাপুজো প্যান্ডেল আর্ট ফেস্টিভ্যালের মাধ্যমে তুলে ধরেছে। দারুণ দারুণ লাগলো। আপনাদের এই প্রথমবারই দেখালাম কিন্তু কলকাতার মধ্যে এই প্রথমবার অজ্ঞান রিয়েলিটি ফটোশপের মাধ্যমে কিন্তু তুলে ধরেছে পুরো কুসংস্কার গুলো। দেখুন, স্টিল ফটোগ্রাফি কিন্তু এখানে রয়েছে কিউআর কোডে স্ক্যান করলে দেখুন এটার কিন্তু এই ফটোটার রিয়েলিটি বেরিয়ে আসছে। ওয়াও, জানি বুঝি সবকিছু তো গবুল লাগে মাথা তোমার নিচে দামি গেলে মাথা তোমার নিচে দামি গেলে আরে আরে কি ওটা দোষ মাথা তোমার আরে আরে কি কথা দোষ। আমরা যে বলিদানের কথা ভাবি, এই যে পশু বলিদান, এটাও একটি কুসংস্কার, এটাও কিন্তু ওরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে ধরেছে। আর এইখানে কিন্তু লেবু লঙ্কা ঝুলিয়েছে। এই শিক্ষিত সমাজে বিজ্ঞান না কুসংস্কার কোনটা, সেটাই কিন্তু এই বছরের চালতা বাগানের কিন্তু পুজো প্যান্ডেলের থিম ধারণা তারা কিন্তু প্রকাশ করেছে। এবং শিল্পী পরিমল পাল এটাই কিন্তু এই দুর্গা পুজো আর্ট ফেস্টিভ্যালের মাধ্যমে এই যে সমাজের কুসংস্কারকে কিন্তু তুলে ধরেছে এই থিমের মাধ্যমে। তো আপনারা চলে আসুন এই তেলেঙ্গা বাগানে 60তম বর্ষপূর্তি দুর্গাপুজো এই বছরের অচলায়তন। ওয়াও, এখানে গেছে কিন্তু মহিলাদের
মহিলাদের যে পিরিয়ডস হলে দুর্গা মণ্ডপে বা মন্দিরে আসতে পারে না, সেইগুলোই কিন্তু এই আর্টের মাধ্যমে তুলে ধরেছে এবছরের তেলেঙ্গা বাগান দুর্গাপুজো। ওয়াও, দেবী প্রতিমার এই ধরনের মূর্তিটা অসাধারণ। চাঁদটা দেখুন, পুরো মধ্যে পূর্ণিমা, ঘোর পূর্ণিমা, আধা পূর্ণিমা, অমাবস্যা, ঘোর অমাবস্যা, এগুলোই বোঝানোর চেষ্টা করেছে। ওয়াও, ওপরে কিন্তু খুব সুন্দর একটি নারীর জননীকে তুলে ধরা হয়েছে, যেখানে দেখাচ্ছে যে মা মেয়েরা ঋতুবতী হয়েছে। যেখানে ঋতুবতী হলে মা মেয়েদের ঘরে বস করিয়ে রাখা হয়, কোনো রকম ভাবে কোনো শুভ কাজে যেতে দেওয়া হয় না। এই সমস্ত কুসংস্কারকেই কিন্তু তুলে ধরেছে এবছরের তেলেঙ্গা বাগান। আর এই যে মা মেয়েরা যখন ঋতুবতী হয়, তখনই কিন্তু এই যে আমাদের মা মেয়েরা বা আমাদের বাড়ির অন্যরা যখন ঋতুবতী হয়, তাদেরকে কিন্তু ঘরে রেখে দেয়, তাদের কোনো শুভ কাজে যেতে দেওয়া হয় না। এই কুসংস্কারটাই কিন্তু তুলে ধরেছে এবছরের তেলেঙ্গা বাগান। কিন্তু আমরা সবাই জানি আমাদের মা মেয়েরা সবাই ঋতুবতী হয় একটা নতুন সন্তান বা পৃথিবীতে একটা নতুন জন্ম দেওয়ার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য। এটা কোনো কুসংস্কার নয়, এটাই কিন্তু এবছরে তুলে ধরেছে তেলেঙ্গা বাগান। আর মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ লাগছে। দেখুন, মাতৃ প্রতিমার পেছনে কিন্তু একটা ভরা অমাবস্যা এবং পূর্ণিমার এটা করা হয়েছে। ওয়াও, সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর একটি ধারণা তুলে ধরা হয়েছে সমাজের মধ্যে। একটা কলকাতার দুর্গাপুজো একটি আর্ট ফর্মের মাধ্যমে কিন্তু এবছরের খুব সুন্দর লাগছে, প্রতিভাকে খুব সুন্দর লাগছে। ওয়াও, আমরা এটা দেখে বেরিয়ে জনসাধারণের জন্য কিন্তু এই প্যান্ডেল ওপেন হয়ে গেছে, তো তোমরা সবাই আসতে পারো। তো চলো, দুর্গাপূজা পরিক্রমার আজকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর প্লিজ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো, সবাই খুব ভালোভাবে পুজো কাটিও, আনন্দে কাটিও। তো পরিবারের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। সবাই খুব পুজোটা আনন্দে কাটান, মজায় কাটান, খুব ভালো থাকুন।